তোমার কি হয়েছে? কি তুমি সকাল থেকে কিছু খাওনি? কি আবার হবে? কিছুই হয়নি। তাইলে তুমি কিছু খেয়েছো না কেন? বসে আছো কেন এখানে? লে মারা, তাহলে বসে থাকলে জ্বালা নাকি? তোমার জ্বলনে দেখে এবার আমি বসে থাকতে পারবো না। না সে তুমি বসে থাকো, কিন্তু কিছু খেতে তো হবে নাকি? কি হয়েছে? আমার সাথে কি কথা বলছিস? ওই মারা সারালাউনি শাশুড়ি, যখন কিছু বলবো সবসময় চলে আসবে। কি হলো জামাই, তুমি কিছু বলছো নাকি আমাকে? না, তোমাকে আবার আমি কিছু বলতে পারি? তাহলে কি হয়েছে? কি ঝগড়া করছো মনে হচ্ছে, তো সেই জন্য এলাম। না মা, কিছু হয়নি। আসলে না, তোমাকে সব কিছু আসতে হবে না, যখন আমি ডাকবো তখন আসবে। পর মনে করিস নাকি? কি মায়া, তুমি কি বলছো? তোমাকে আমি বলছি সবকিছু তো আসতে হবে না, যখন ডাকবো তখন আসবে। না না, ওই কি খাওয়ার কথা বলছিলি না, তাই তো আমি এলাম, সেই জন্য এলাম। কি হয়েছে রে খাবার? ওই দেখো না, তোমার জামাই এখনো পর্যন্ত কিছু খায়নি। ও মা, তাই নাকি? জামাই বাবু এখন কিছু খায়নি? কিছু খাইনি। বেশ তুই ভাত বার, আমি জামাইকে বুঝাইছি, জাতীয় দেরি করিস না, যে ভাত বার। কি তুমি খাওনি কেন? এই গান মারছে, শাশুড়ি আবার এমন করে বলছে কেন? কি হলো? আমি কি বললাম শুনতে পাওনি? কি বললে তুমি? আমি শুনতে পাইনি। কি বললি? কি বলছি তুমি খাওনি কেন? ভাল লাগছে না তাই খাইনি। ও, তা তোমার কি শরীর ভালো নেই? শরীর ভালো আছে, সবই ভালো আছে, মনটা ভালো নেই। তা আমি কি মনটা ভালো করে দেবো নাকি? এই মেরেছে মারা, কি বলতে চাইছিলে তাহলে? কি গো, তুমি খাওনি কেন? আমি কি খাইয়ে দেবো? কি হলো? কি হলো? কি মনে হচ্ছে তুমি আমাকে দেখে অবাক হচ্ছো? না না, অবাক হবো কেন? আর কইরো না, শোনো, আমাকে কেমন লাগছে বলো তো? কেমন লাগছে? হেভি লাগছে। সত্যি হেভি? তোমার কিছু মনে হচ্ছে না? আমার কিছু মনে হচ্ছে না, তার মানে আবার আমার কি মনে হবে? তার মানে এখনো মাদুলির কাজ শুরু হয়নি। তখন আমার বাবুদের সারা মারবার জন্য আমার পিছে পিছে তৈরি বেড়াবে। কি হয়েছে? কি কি এত ভাবছেন? আমাকে কেমন লাগছে ভালো করে দেখো না, দেখো আমাকে দেখো, তোমার কিছু মনে হচ্ছে না? তোমাকে কিছু দেখে মনে হচ্ছে না মানে তুমি কি বলতে চাইছো? কি শোনো, অত কিছু বলতে পারবো না। আমাকে দেখে তোমার লাগাইতে মনে হচ্ছে না? আমার আবার লুকিয়ে চুরি কথা বলতে ভালো লাগে না, যেটা হয় আমি সামনাসামনি বলে দিই। তোমাকে অনেক ভালোবাসি। মা, এটা তুমি কি বলছো? তোমরা এবার মা মেয়েতে বলছো, আমি আসছি। মা, আমি এগুলো কি শুনলাম? যা শুনলাম কি সব সত্যি? আমি এবার নিজের চোখে কানকে কিছু বিশ্বাস করতে পারছি না। তুমি আমার ভাতারের সাথে লিয়ে টানাটানি করছো? এই যে তুমি বলে সৎ মা কখনো আপন হয় না। তুমি এই জন্য বাড়িতে এসছো, তাই না? পরিষ্কার করে বলে দিচ্ছি, তুইও থাকবি আমিও থাকবো। তুইও থাকবি আমিও থাকবো মানে? বলো, তার মানে বুঝিস না? তুই তোর ভাতারের সাথে থাকবি, আমিও থাকবো, দুদিনাই দেবো। কি গো, তুমি এখানে বসে কেন? পরশু থেকে তুমি কাজে যাওনি, কাজে না সংসার চলবে? কেন বড়া, এখন যেমন করে সংসার চলছে তেমন করেই চলবে। কি এমন সংসার চলছে? তোমার এই সাদা সংসার করতে করতে আমার ভাই আমার করে চলে গেল। এই যাও তো, সকালবেলা ঘন 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 করো না। ওরে, তুমি শোনো, তুমি কাজে না যাও, তাহলে কিন্তু আমি সত্যি বলছি ঘরে ঢুকে দেবো। এ এ কি তুমি কি বলছো? আমি কাজে না গেলে তুমি সাটাই ধরে নেবে? কি বললে না খেয়ে থাকা? কেন বড়া, এতদিন যা কাজ করো সেই পয়সাগুলো কি হলো? টাকা পাবে পাও। আজকালকার দিনে না, ওই টাকা দিয়ে খাবো না, ঠিক মতো। তুমি বলো, কাজে কি যাবে কি যাবে না? ফাইনাল বলো, আমি সত্যি বলছি। কিন্তু আমি ঘরে ঢুকেই দেবো। তুমি আজকে এত ছটফট কেন করছো বলতো? কাজে যাও করে। দেখেছো? দেখো, কাজে যেটা বলছি বলে তুমি আমাকে সন্দেহ করছো। লে মারা, কখন আমি সন্দেহ করলাম? এটা মা মনিদের মতো কথা হয়ে গেল না? হবে তো হবে। আমি তোমাকে কাজ করতে বলছি যে এখন আমি সেটা লাইনে হবো, মালাউনি হবো, আমি এখন মামুনি হয়ে যাবো। শোনো, সত্যি বলছি, তুমি কাজে যাবে কি যাবে না বলো? বেশ বেশ, লাও, কালকে যাবো, আজকে যাবো না। গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে। দেখছো, কাজে করছে। লাগা বাসা করতে পারবো না, দেখে আমার কাজ করছে। আমি পরে পরে শুয়ে করবো, তখন তোমার করতে দিলে আমি সেটা করে দাও। তুমি আমার সাথে কিন্তু গায়ে পড়ে ঝগড়া করছো কেন বলো তো? কোনো ঝগড়া নয়, তুমি কাজে চলে যাও, তাহলে কোনো ঝগড়া হবে না। আমি কাজে যাই আর না যাই তাতে তোমার কিসের এত জ্বালা বলো তো? হ্যাঁ, যদি ঘরে পয়সা না থাকতো বলতে তাহলে মানতাম। শোনো, বাড়ির বেটা ছেলেরা যদি বাড়িতে বসে থাকে না, তাহলে সংসার চলে না। সেটা কি বলবো বলো? তুমি কাজে যেতে না পরশু থেকে, একদিন হয় তুমি মা ঠিক আছে, আজকে তুমি আজকে কাজে যাও, খুব খারাপ হয়েছে। ও, তাহলে আমি বাড়িতে থাকতে পারবো না। তুমি যখন বলবে কাজে যেতে, আমাকে তোমার কথা শুনে কাজে যেতে হবে। আমার শরীর ভালো আছে না খারাপ আছে তুমি দেখবে না। হ্যাঁ গো, কাজে যেতে বললে তোমার শরীর ভালো থাকে না, বললাম তো, করবার সময় তো বলো না। তখন যদি আমার শরীর খারাপ থাকে, আমি অসুস্থ থাকি, তবুও তুমি চেপে চেপে কাপড় থেকে সেটা তোমার শরীর করে বলে দাও। মা, খুব জ্বালাইছে তো আজকে। কাজে যা করে আমার গাড়ি লেগেছে আজকে। পাড়া সত্যি কথা বলছি, এমন করে বারবার বলে আমি মেরে গাড় ফাটিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আর তো কিছু পারো না, কাজ করতে পারো না কি তুমি? শুধু কইতে পারো, ঘুমাইতে পারো, আর বল খাবো তুমি কথা বলতে পারো।
আচ্ছা, আমি শুধু লাগাইতে পারি আর ঘুমাইতে পারি। এ সেটা লেউনি মারা বুঝছে না তো। বেশ বেশ, লাও কাজে গেছে। এবার আমি ফটকে ফোন করি। ফটকে যদি আমাকে তলা সই করে একবার না দেয় আমার মন মানবে না। ওই তুমি নাটক করবো যে কি হয়েছে ও ভালো লাগে না আমাকে ফোন করে ছেড়ে দাও, কিন্তু ফটকে সেটাটা লাগে না, ও কি বলবো। ভাই হারু, যা বলছি কানটা খুলে শুন। ভুল করেও যেন মাল বেশি খাবি না। বেশি করে মাল খাইতে হবে ফুটু আর ফুটোর বাপকে। বে হারু, তুই তো দাঁত বার করছিস না বে। আমি হাসছি, ফুটোর বউটা হেবি মাল আছে বুঝলি। বে মাল আছে, ওর মাল আছে, আমাদের তত দেখতে হবে না, আমাদের কাজ আমাদেরকে করতে হবে। না তবুও ফুটোর বউটা যা মাল, আজকে একবার লাগিয়ে নেবো বুঝলি। ফুটো আর ফুটোর বাপকে মাল খাই, আজ আমি ওর বউকে লাগাবোই। বে মাল খাবে ফুটু আর ফুটোর বাপ, তোর বউ কি করে তোকে লাগাতে দেবে? তুই সেটাও বলছিস না, তুই পাহারা দিবি। আমি ঠিক লাগিয়ে নেবো, কারণ আজকেই তো ফুটোর বাড়ির লোকজন সবাই উপরে চলে যাবে। বে তুই মনে মনে এত কিছু ভেবেছিস? বেশ যা, আজকে তোর ইচ্ছা পূরণ করে দেবো। ফুটো আর ফুটোর বাপের যখন নেশা হয়ে যাবে তখন গিয়ে ফুটোর বউকে একবার লাগিয়ে নিবি, আর আমি তখন সেই সুযোগে ওদের বাড়িতে বুমটা লাগিয়ে দিয়ে চলে আসবো। বেশ তাড়াতাড়ি চল, আমার মাথায় লাগছে আর মাঙ্গি দায় থাকতে পারছি না। বে হারু, তোকে আরো একবার মনে করে দিচ্ছি, মাল যেন তুই বেশি খাবি না। কাদা আমি তেমন মাল খাবোই না, কারণ আমি ফুটোর বউকে লাগাবো তো। বে তুই জোর করে লাগাবি নাকি বে? সে তুই সময় হলেই দেখবি, এমনিতেই তো মরে যাবে। টনার বউটা কি মাল হয়েছে দেখেছিস? গালগুলো একবারে ফুললো ফুললো, আর এই দেখ ওই দুটো না এত বড় বড়, কি লাগছে রে দেখতে। মার আমি দেখে এসে বাড়িতে হ্যান্ডেল মেরে দিয়েছে। কি করবো মারা, সেই কবরে থেকে বিয়ে আর হচ্ছে না আমার। শোন ঘটু, এখন যদি টনা জানতে পারে না তুই ওর বউকে দেখে মেরেছিস, তাহলে কিন্তু টনা কিন্তু তোকে আর কখনো ওদের বাড়িতে ঢুকতে দেবে না। তোকে বললাম বলে কি আমি টনাকে বলতে যাবো না কি যে তোর বউকে দেখে হ্যান্ডেল মেরে দিয়েছে? হ্যাঁ ঠিক আছে চল, আজ যখন আমরা কাজে যাইনি বাংলা খাবো। চল তাহলে, অনেকদিন বাংলা খাইনি, এরপরে আবার শীত পড়বে, তখন আবার বাংলা খেতে পারবো না। এ কি বাবা, তুমি তো এক পেটি বাংলা নিয়ে এসছো। কাকু সব আপনার জন্য। এক পেটি বাংলাতে হবে তো নাকি আরো নিয়ে আসবো? না না বাবা, থাক, এতেই হয়ে যাবে। তা বাবা, তোমাদের প্রধান সাহেব কবে আসবে আমাদের এখানে? হ্যাঁ কাকু, প্রধান সাহেব তো বলছিল আসার খুব ইচ্ছা, কিন্তু আসতে পারলো না। ওই কতগুলো ঘর বেরিয়েছে তো সেই লোকগুলোকে খুঁজছে ঘর দেবার লেগে, এর লেগে আসতে পারে নাই। তা বাবা, তোমাদের প্রধান সাহেবকে বললে আমাদের একটা ঘরের নাম বার করে দিও না। কি বলছেন কাকু, একটা মাত্র ঘর, আপনার সবারই ঘর লাগিয়ে দেবো। আমাদের সবার ঘর লাগিয়ে দেবে মানে ঠিক বুঝলাম না। মানে আপনাদের বাড়ির যতজন লোক আছে সবার নামে তো ঘর বার করে দেবো। আর আপনারা তো ভালো করেই জানেন আমাদের প্রধান সাহেব যা বলবে তাই শুনবে সবাই। তা বেশ বেশ বাবা, বেশ। সত্যি প্রধান সাহেবকে এতদিন আমরা চিনতে পারিনি। আমিও ঠিক চিনতে পারিনি, এখন দেখছি প্রধান সাহেব হচ্ছে খুব ভালো মানুষ। তাহলে কাকু মালটাকে এখানে খাবেন নাকি অন্য ঘরে বসবেন? না না বাবা, এখানেই বসবো। আমি আর নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না, কোথায় নামাবো? বে হারু, নিচে নামাবে, তোকে আবার এটা বলতে হবে? কই, ফুটোর বউকে দেখতে পেয়েছিলে তো? আমার বউকে নিয়ে কি হবে, আমার বউকে দেখতে পাচ্ছি না মানে? না না, বৌদি আবার রাগ করবে তো, মালমুল খাচ্ছি তাই। তাহলে বাপ, তুমি মদটা নিচে নামাও। দাদু, তোমাদেরকে এখন মদ খাওয়ার দরকার নেই। কি হয়েছে? কেন, আমি কি বললাম তোমার কথা কি কানে যায়নি? কি ফাটা, তুই এসব কি বলছিস? আমি যা বলছি ঠিকই বলছি, তোমাদের মদ খেতে হবে না। ও কাকু, তোমরা বাড়ি চলে যাও, আমার দাদু আর বাবা মদ খাবে না। কাকু তাহলে মাল আর মাংস নিয়ে বাড়ি চলে যাবো? না না বাপ, তুমি দাঁড়াও, আমি দেখছি। দাদু তুমি মদ খেও না আজকে। কি হয়েছে রে? এখন আমি মাল খাবো না খাবো তোর কথা শুনতে হবে নাকি? কোনো কারণ ছাড়াই কেন মাল খাবে, আমি তো সেটাই বলছি। তোমাদের মাল খাওয়ার দরকার নেই। আমি এতটুকু ছোট ছেলে হয়ে বারণ করছি, আর তোমরা বুড়ো ঢেলে হয়ে বুড়ো পাতা, কথাটা বুঝতে পারছো না? কাকু তাহলে পালাইছে। আপনার নাতি এমন করে বলছে, ছোট মানুষ হলেও আমাদের কিন্তু বুকে লাগলো কথাটা। কাকু, ও কাকু তোমরা বাড়ি চলে যাও, আমার দাদু আর বাবা মদ খাবে না। এই শোন, তুই যে খেলা করছিলি খেলা করগে। আমি বলছি তো, আমাদের বাড়িতে মদ খাওয়া হবে না মানে হবে না। তোমাদের মদ খেতে হলে বাড়ি থেকে পালাও, বাড়ির বাইরে থেকে মদ খাও তোমরা। কাকু তাহলে পালাইছে, কথাটা আমার বুকে লাগছে। ফুটো ভাই একটা কাজ করো, তোমার ছেলেকে স্কুলে পাঠিয়ে দাও। তোর না দাঁড়ানো নাকি, আজকে স্কুলে ছুটি। ফাটা, তুই কি এখান থেকে যাবে? এই তোর না বুড়ো আর ধ্যামনা বাপ থেকে আমি আর বোঝাইতে পারছি না। থাকো তাহলে তোমরা, আমি আসছি। ফাটা, তুই কিন্তু বড়দের উপরে কথা বলছিস, অনেকক্ষণ থেকে সহ্য করছি। ঠিক আছে, হয়েছে হয়েছে, নাও আমি আসছি। কাকু আপনার নাতি কিন্তু ঠিকই বলেছে, বাড়ির মধ্যে মালমুল খাওয়া। বাপ তুমি চুপ করো, তুমি বসো, মাল খাবো। ও বাচ্চা মানুষ এসব বোঝে না, সেই জন্য বলে ফেলেছে। বে হারু, তুই তো জানিস কুড়কুড়ে না হলে আমি মাল খেতে পারি না, মাংস আমার ভালো লাগে না। চল গিয়ে একটা কুড়কুড়ে নিয়ে আসি।